নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদের সামনে চিংড়ি পাতুরি রেসিপি নিয়ে আসব। আমরা তো সবাই ভেটকি পাতুরি, ইলিশ পাতুরি, মরলা পাতুরি এগুলো তো খাই বা খেয়েছি। আজকে চিংড়ি পাতুরি করব এবং খুব অল্প উপাদান লাগবে, খুব বেশি উপাদান লাগবে না। আজকে আমি সেটাই তোমাদের করা দেখাবো এবং দারুণ, ওই একটা রান্না দিয়ে মোটামুটি তোমাদের গরম গরম ভাত খেয়ে নিলেই ব্যাস দারুণ। চলুন শিখি। পাতুরি করবার জন্য যে জিনিসটি সবার আগে লাগবে সেটা হচ্ছে কলা পাতা। তাই কলা পাতাগুলো আমি আগে ভালোভাবে কেটে নিলাম, আর তার পেটর থেকে সুতোগুলোও বার করে নিলাম, যেটা দিয়ে আমি বাঁধন হিসেবে কাজ করব। এই দেখো, চিংড়ি মাছগুলো বেশ বড় বড়। আজকে বাজারে গিয়েছিল আমার কর্তামশাই, আজকে খুব সুন্দর চিংড়ি মাছ এনেছে। আজকে চিংড়ি মাছের পাতুরি করব। তা তোমরা দেখতে থাকো চিংড়ি মাছের পাতুরিটা কিভাবে করি। আমি চিংড়ি মাছটা ছাড়িয়ে নেব প্রথমে। মাছগুলো বেশ বড় বড় আছে। অনেকে আছে চিংড়ি মাছের মাথাগুলো বাদ দেয় না, কিন্তু আমাদের তো কেউ খাবে না। দেখো, এইভাবে ছাড়িয়ে নিতে হবে। পিছনের সুতোটা, এই যে কালো নোংরাটা, এটা কিন্তু বার করে নেবে। হ্যাঁ, এইভাবে হালকা করে টানলেই বেরিয়ে যায়। আবার দেখো, এইখানেও একটা কিন্তু কালো সুতো মতো থাকে, সেটাকেও এরম করে দেখো, এটাও বেরিয়ে এলো। হয়ে গেল একটা। এরমভাবে কেটে নিয়ে এই যে নোংরা সুতোটা আছে, এই যে সুতোর মতো যে নোংরাটা, এটাকে বার করে নেব। চিংড়িটা নুন হলুদ দিয়েছি, একটু ভালো করে মাখিয়ে নিই। এটা দিয়ে তো পাতুরি করব। যাতে ছিঁড়ে না যায় তার জন্য কলা পাতাটা সেঁকে নিয়েছি। এবারে মিক্সিতে নারকোলটা আগে পেস্ট করে নেব। 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার এটা জল দিয়ে পেস্ট করব। এবার নারকেল, পোস্ত, সর্ষে একসাথে পেস্ট করলাম, তার সাথে 4টে কাঁচা লঙ্কা। তৈরি হয়ে গেছে। এবার একটি কলা পাতার মধ্যে পেস্টটা সম্পূর্ণ সব কিছু নিয়ে নেব, নিয়ে তারপর পরবর্তী মশলাগুলো মেশাবো। স্বাদ মতো নুন দেব সর্ষে, দিয়েছি হলুদ গুঁড়ো। ভালো করে এটা মিশিয়ে নেব। মিক্সটা হয়ে গেছে ভালোভাবে করা। এতে 2টো কাঁচা লঙ্কাও বেটে নিয়েছিলাম একসাথে। এবার এই পাতাতে তুলব, আর এখান থেকে দেব নুন হলুদ মাখানো চিংড়ি মাছ, মশলাও দিয়ে দেব। কলার পেটর থেকে যে সুতোগুলো বার করেছি, সেই সুতোগুলোকেও ভালোভাবে সেঁকে নিলাম, যাতে না ছিঁড়ে যায়। তাতেও নিয়ে নেব। একটা করে কাঁচা লঙ্কা দিয়ে দেবো সব কটাতে। কাঁচা লঙ্কা দেব, আর তেল তো দেয়াই। এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা কাজ, একদম খুব সিম্পল, কিন্তু পারবে করতে। এ দেখো, জাস্ট এরম করে নাও, নিয়ে এই দিক দিয়ে এই পাতাটা, এই দেখো এরম করো। একদিকটা হয়ে গেল। এবার আবার কি করবে, এই দিক দিয়ে এই পাতাটা দেখো এইভাবে মুড়ে নেবে। বুঝতে পেরেছো? আর আমি এই যে কলার সুতোগুলো তখন কাটছিলাম, পেটর থেকে যে সুতোগুলো কাটছিলাম, ওইগুলোকেও একটু আগুনে আমি তাপিয়ে নিয়েছি। এইটা দিয়েই বাঁধবো, ঠিক আছে? আমি আর বাঁধার জন্য আজকে সুতো ব্যবহার করছি না, আমি এই পেটোগুলোই ব্যবহার করব। এই একটা পার্ট গেল, দেখো কি সুন্দর।
এরকম করে মুড়লে আর এরই গায়ে এরমভাবে পেঁচিয়ে এরম দিয়ে দাও, একদম খুলবে না, ঠিক থাকবে। এখানে একটা তাওয়া বসিয়েছি আমি, তাওয়াটা গরমও হয়ে এসছে। এবার এই পাতুরিগুলো এই তাওয়ার উপরে আমি বসিয়ে দেব, এইভাবে সাজিয়ে দিয়ে দেব। এবারে এটা আমি চাপা দিয়ে দেব। দেখি এটা খুলে কি অবস্থা। এক পিঠ হয়েছে, এবার আরেকটা পিঠ ভালো করে উল্টে দেব। দেখো একটাও বাঁধন খুলিনি, সুন্দর আছে। আবার এটা চাপা দিয়ে দেবো এই পিঠটার জন্য। দেখো পাতুরিটা একদম হয়ে গেছে, কলা পাতাটা দেখেই বোঝা যাচ্ছে। চলো এবার এটা নামিয়ে নিই। রেডি হয়ে গেছে আমাদের চিংড়ি পাতুরি। দেখা যাক এবার কিরম হয়েছে। বাহ, ভেটকি পাতুরিরই মতো লাগছে দেখতে। না, এটা ভেটকি পাতুরি নয়, মতো লাগছে, এটা চিংড়ি পাতুরি। এবার খেয়ে বলো কেমন হয়েছে। দেখো নুন ঝাল সব ঠিকঠাক আছে কিনা, টেস্ট কেমন হয়েছে। বাহ, অনবদ্য হয়েছে, দারুণ হয়েছে। ভালো হয়েছে, ভালো লাগছে। হুম, দেখো খুব কম উপকরণে করেছি। ঠিক আছে বন্ধুরা, আজ তবে আসি। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।